জয় যিশু। গীত সংহিতা 108 অধ্যায়। গীত সংহিতা 108 অধ্যায়। গীত সংহিতা পুস্তকের প্রথম এবং পঞ্চম খণ্ড দুটি অন্যান্য খণ্ডগুলো থেকে দীর্ঘতর। শেষ খণ্ডটিতে 44টি গীত রয়েছে। এর মধ্যে রয়েছে দীর্ঘতম গীত 119 এবং ক্ষুদ্রতম গীত 117। দাউদ পঞ্চম খণ্ডের 108 গীত সহ 15টি গীত লিখেছেন। এই খণ্ডের প্রায় গীতগুলোতে ঈশ্বরকে সদাপ্রভু বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু গীত 108-এ দাউদ ঈশ্বর নামটি ব্যবহার করেছেন। 108 গীতের প্রথম 5টি পদ প্রায় গীত সংহিতা 57 অধ্যায় 7 থেকে 11 পদের মতো, এবং দ্বিতীয় অংশটি প্রায় গীত সংহিতা 60 অধ্যায়ের 5 থেকে 12 পদের মতো। যখন শাউল রাজা দাউদকে গৃহ থেকে বিতাড়িত করেছিলেন, তখন তিনি 57 গীতটি লিখেছিলেন। দাউদ যখন রাজা ছিলেন এবং তার শত্রুগণের উপর জয়লাভ করেছিলেন, তখন তিনি 60 গীতটি লিখেছিলেন। কেন পবিত্র আত্মা অন্য দুটো অংশ এখানে একত্রিত করেছিলেন? গীত 107-এ আমরা দেখেছি যে তার লোকেরা যখন বিভিন্ন ধরনের সংকটের মধ্যে পতিত হয়েছিল, তখন ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছিলেন। তারপর পবিত্র আত্মা তাদেরকে ঈশ্বরের প্রশংসা করার জন্য আহ্বান করেছিলেন। গীত 108-এর আরেকটি দৃষ্টান্ত রয়েছে, যা আমাদেরকে দেখায় যে ঈশ্বরের দাস দাউদ যখন সমস্যায় পড়েছিলেন, তখন তিনি তাকে উদ্ধার করেছিলেন। ঈশ্বরের প্রশংসা গান করার প্রতিজ্ঞা। 1 এবং 2 পদ। দাউদ খুব ভোরে তার বাদ্যযন্ত্রগুলো সহকারে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করার বিষয়ে প্রতিজ্ঞা করেছেন। 3 এবং 4 পদ। অন্যান্য জাতির লোকবৃন্দ জানবে যে ঈশ্বরের প্রেম অতি মহৎ। 5 এবং 6 পদ। দাউদ চেয়েছিলেন যেন ঈশ্বর তার নিজের জন্য আরও গৌরব লাভ করেন, তাই তিনি প্রার্থনা করেন যেন ঈশ্বর তাকে উদ্ধার করেন। 7 এবং 8 পদ। দাউদ স্মরণ করেন যে ঈশ্বর সমস্ত মানুষের উপর নিয়ন্ত্রণ করার বিষয়ে প্রতিজ্ঞা করেছেন। ঈশ্বর সমস্ত ইসরায়েলের প্রতি যা ইচ্ছা তাই করতে পারতেন, কিন্তু মাত্র 3টি স্থান এবং 3টি বংশের বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। 9 পদ। ঈশ্বর 3টি জাতিকেও নিয়ন্ত্রণ করতে পারতেন, যারা ইসরায়েলের কাছাকাছি স্থানে বসবাস করত। তিনি গোটা ইসরায়েলের উপর দাউদকে রাজত্ব করার অধিকার দিয়েছিলেন, এবং তিনি ইসরায়েলের চারপাশের জাতিসমূহের উপরও তাকে বিজয় দান করেছিলেন। প্রার্থনার উত্তর 10 থেকে 13 পদ। একদা দাউদ ইদোম দেশের একটি শক্তিশালী নগর দখল করার জন্য চেষ্টা করেছিলেন। তিনি প্রথমে চিন্তা করেছিলেন যে ঈশ্বর তাকে সাহায্য করতে অস্বীকার করেছেন, অথবা তিনি যখন ওই বিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, তখন তিনি এই নিশ্চয়তা অনুভব করলেন যে ঈশ্বর তার লোকদেরকে বিজয় প্রদান করবেন। এই গীতটির পদগুলো অন্যান্য দুটো গীতেও পাওয়া যায়। এখন ঈশ্বর যদি কিছু বলেন, তবে আমরা এ বিষয়ে নিশ্চিত হতে পারি যে তা গুরুত্বপূর্ণ, কিন্তু যদি তিনি কোনো কিছু দুবার বলেন, তবে লোকেরা সত্যিকারভাবে তা শুনবে। এই গীতের শিক্ষাসমূহ গুরুত্বপূর্ণ এবং আমাদের তা বারবার শেখা প্রয়োজন। আপনি যখন সমস্যায় পড়েন, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। যখন তিনি আপনার প্রার্থনার উত্তর দেন, তখন তার প্রশংসা করুন। জয় যিশু।